নমস্কার, আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান। আজকের শীর্ষক, অর্জুন বলেছেন তোলাবাজি চলবে না। একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য হাজির হলাম। এমনিতে ধরুন কোনো খবরই তো এখন মানুষ আর গুরুত্ব দিয়ে শোনেই না, বা শোনার পরে ফু দিয়ে উড়িয়ে দেয়। এই বলে দেখুন না যে প্রধানমন্ত্রী বলেছেন আচ্ছে দিন আয়েঙ্গে, হো হো করে হেসে বলবে হেবর বাপের ৭৩ বছরের এক্সিমা সেরে যাওয়ার খবরটাও বিশ্বাস করতে পারি, কিন্তু ওই আচ্ছে দিনের ঢপ আর শুনছি না। সাকুল্যে ১,৫০০ টাকা ঢুকতো লক্ষ্মীর ভাণ্ডারে, সেটাও এখন আচ্ছে দিনের সঙ্গে ভেগেছে। মানে একটা কথা তো একেবারে পরিষ্কার, যে খবর মানে যে খবর টিভির অ্যাঙ্কার বাবুরা বা অ্যাঙ্কারনিরা দেয় তাতে মানুষের বিশ্বাস নেই। যদিও মাইরি বলছি, আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু বসেই দেখি একজনের রিকোয়েস্ট ওই মোবাইলে এসে গেছে আর কি। তার ছেলের আজকে ক্লাস 9-এর স্কুল টেস্ট, তাতে ভাব সম্প্রসারণ করতে হবে, খেলিয়ে খেলিয়ে বলতে হবে। বিষয়টা হচ্ছে, বিড়াল বলে মাছ ছোবো না, মাছ খাবো না, কাশি যাব। এখন বিড়াল সম্পর্কে আমার জ্ঞান তো ওই কমলাকান্তের মতোই, বিড়াল আসিয়া দুধ খাইয়া গেল, পিরিয়ড। তো রান্নার মাসিকে জিজ্ঞেস করলাম, এই যে বিড়াল বলছে মাছ খাবো না, মাছ ছোবো না, কাশি যাব, এ নিয়ে তোমার মতামতটা আগে শুনি। তো তিনি বললেন, কোন মিনসে বিড়াল এই কথাটা বলেছে তাকে ডাকো দেখি। গত পরশুদিন এক বাটি মোরলা নুন হলুদ মাখিয়ে ভাজার জন্য রেখেছিনু, সবটা গাপিয়ে গেছে, একটাও রাখেনি গো। আমি বললাম, তাই তাই। তারপরেই মনে পড়লেন, পরশু তো ছিল নিরামিষ বার, ছাত্রদের 5 দিন, আমার 2 দিন। তো সেই নিরামিষ বারে তোমরা মোরলা মাছ কার জন্য রাঁধছিলে বলো তো? রান্নার মাসি বললে, অত প্রশ্নের জবাব দিতে পারবো নিকো, মেলা কাজ আছে। এখন উনি রঙ্গ করতে এসেছেন, চারপাশে কেবল চারপিয়ে বিড়াল নয়, দোপেয়েরাও আছে। কাজেই ছাত্রগণ, প্রথম ভাব হলো মুখের কথায় বিশ্বাস করিও না। বিড়াল থুড়ি সমস্ত জীবজগৎ মুখে যা বলে কাজে তা করে না। কিন্তু এসব গূঢ় আলোচনা রান্নার মাসির কাছে করলে তিনি যদি আগামীকাল থেকে না আসেন তাহলে আরও কেলো। অতএব আমি আবার ফিরে এলাম, এবং প্রায় কাছাকাছি একটা কথা আমাদের মদন বলেছিল। যদিও বলে তার দুধে জল নেই, তবু গোয়ালা নাকি তার বাবার দুধেও জল মেশায়। তো এক ঘোষমশাইকে পাকড়ালাম, গ্রামে গঞ্জে ঘোষেরাই গোপালক, দুধ দহনকারী। তো তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ তোমরা নাকি বাপের 3 পো দুধে 1 পো জল মেশাও? প্রথমে কেটে পড়ার তাল করছিল, পরে ইউটিউবের বিখ্যাত সাংবাদিক পরিচয় জানার পরে এই খানিকটা রেয়াত করে জানালো, গাঢ় দুধ বৃদ্ধ মানুষের পেটে হজম হবে না বলেই তাকে সামান্য ডাইলুট করে তার শরীর ও স্বাস্থ্যের দিকে নজর রাখার ব্যবস্থা। খানিক মাথা চুলকে বলেছিলাম, তো সবার ক্ষেত্রেই কি এই বিধান? 3 পো দুধে 1 পো জল? সে আর রেয়াত করতে রাজি নয়, যাওয়ার সময় বলে গেল, অন্তত আপনার জন্য তো বটেই। তা হবে, মেঘে মেঘে বেলা তো কম হলো না। গাঢ় দুধ খেয়ে যদি পেট ছাড়ে, তার জন্য ঘোষদাদা খানিক জল মেশায়। কিন্তু কোথাকার জল, এ নিয়ে বিস্তারিত আলোচনা একদিন অন্যদিন করার ইচ্ছে আছে। এবং এসবের মধ্যেই জানা গেল, কর্পোরেশন ছোট লালবাড়িতেও নাকি এমন রীতি রেওয়াজ বহুদিনের। ফাইলের তো পা নেই, ফাইল নড়তে চড়তে পারে না। আবার জয় জগন্নাথও নন যে তাকে রথে করে নিয়ে বের হতে যাওয়া যাবে, বেরোবে আর কি। কাজেই সেই ফাইলে ফাইল টেবিল থেকে এই টেবিল থেকে ওই টেবিলে যেতে নাকি কিছু পেয়ে থাকে কর্মচারী, সবাই আর কি, বামাচারী শুদ্ধাচারী সোনাটুনি থেকে মনাহাস, প্রত্যেক জমানাতেই একই ব্যবস্থা। হ্যাঁ, বাম জমানাতে একটা কিছু চাওয়া হতো, তিনু জমানাতে একেবারে হিসেব কষে পার্সেন্টেজ, এক ডাক্তারবাবু নাকি সেই স্কোয়ার ফুটের পার্সেন্ট করে দিতেন। তারপর ফাইল নয় তো, যেন ইলন মাস্কের টেসলা গাড়ি, হুশ প্রণামী পড়লেই দ্রুত কাজ। কামারহাটিতে শুনেছিলাম, ওখানকার মিউনিসিপ্যালিটিতে শুনেছিলাম, এক জমি যেদিন রেজিস্ট্রেশন হয় সেদিনেই মিউটেশন হয়, সেদিনেই প্ল্যান স্যাংশন হয়ে যায়। প্রণামীর কি মাহাত্ম! যাই দেখেছেন, মানুষের বয়স হলে কত কথা বলে। আমি বলেই যাচ্ছি, কিন্তু ওই বিড়ালের কথাটা সেরেই মাইরি বলছি, আপনাদের জন্য একটা খুব অত্যন্ত জরুরি খবর দেওয়ার আছে। যে কথা বলছিলাম, বিড়ালের পক্ষে মাছ ছাড়া থাকা সম্ভবই নয়। সে তো আর সন্তোষী মায়ের ব্রত করেনি, নবরাত্রিও নয়। ওই বিড়াল সনাতনী, তেমন ক্লেম তো বিড়াল করে না। তার মাছ না হলেও অন্তত আঁশ চাই, নাড়ি ভুড়ি হলেও চলবে, কিন্তু মৎস্য গন্ধ না হলে তার দিন কাটে না। তাহলে এমন প্রতিজ্ঞা কেন? বিড়াল কেন বলিল যে সে মাছ ছোবে না, মাছ খাবে না, কাশি যাবে? সে তো আর স্বরূপ বিশ্বাসের চলে যাওয়ার পরে অভিনয় করতে টালিগঞ্জে ঢুকে পড়েনি যে ডায়ালগ ঝাড়ছে। তাহলে
খুব পরিষ্কার সে এই কথাগুলো জোরে জোরে শুভেন্দুবাবুর বেঁধে দেওয়া ডেসিবেলের মধ্যে থেকেই বলে চারিদিকে ছড়িয়ে দিতে চায়, এবং তারপরেই খেলা হবে। আপনি বিশ্বাস করবেন, তারপরে মাছ কেটে দোতলায় উঠে ঘর গোছাবেন, সেই ব্রাহ্ম মুহূর্তে বেড়াল এসে আপনার মাছগুলো নিয়ে ধাঁ। আপনি বলবেন এই তো একদিন হলো, অন্য দিনে আমি তো কেবল মানে ঢাকা দেবো না, মাছ কেটে মিটসেপে ঢুকিয়ে দেবো। এইখানেই তো হেরেছিল সিরাজ। মানে ব্যাপারটা হলো, আপনি বুঝে গেছেন বড় জোর, আপনার চেঁচামেচি শুনে আপনার পড়শি বুঝে গেছে সত্যিটা, কিন্তু বাকিরা, তাদের একজন আবার এই একই ভুল করবে, তারপরে একজন, তারপরে আবার একজন, তারপরে আবার একজন। বিড়ালের এই আশ্বাসে বোকা বনতে বনতে আপনার ইন্তেকাল হবে, বলো হরি হরি বল। সেই বিড়ালের ছানাপোনারা আবার আসবে, আবার বলবে মাছ ছোবো না, মাছ খাবো না, কাশি যাবো, আবার বিশ্বাস করবে আপনার নাতবউ। এই হলো কথা। কাজ শেষ, এবারে আসল কাজে আসি। মানে যে জন্য এখানে বসা আর কি, আজকের গুরুত্বপূর্ণ খবর হলো অর্জুন সিং, ঠিকই ধরেছেন, ব্যারাকপুর, ভাটপাড়া, নৈহাটি শিল্পাঞ্চলের অর্জুন সিং, যিনি এখন মাননীয় শ্রমমন্ত্রী, তিনি বলেছেন তোলাবাজি আর চলবে না, একেবারে বন্ধ। আজ শুরুতে না ভাট বকতে গিয়ে অনেকটা সময় চলে গেছে, আগামীকাল এ বিষয় নিয়ে বিস্তারিত বলবো। অবশ্য বলারই বা কী আছে, মেসেজ তো লাউড অ্যান্ড ক্লিয়ার। এবার নিন, ট্রোল করুন, কিংবা সঙ্গে থাকুন, সমর্থন করুন, কিংবা গালিগালাজ করুন, কিন্তু দিনের শেষে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই বলেই শেষ করছি আমাদের অনুষ্ঠান। নমস্কার।